জন্ম, মৃত্যু, বিবাহের রহস্য, ভাগ্য না কর্মফল। রাধে রাধে, আপনি দেখছেন সাফল্যর পথ। মানুষের জীবনের তিনটি ঘটনা সবচেয়ে গভীর ও রহস্যময়: জন্ম, মৃত্যু এবং বিবাহ। আমাদের সমাজে বহুদিন ধরে একটি কথা প্রচলিত আছে, জন্ম, মৃত্যু, বিবাহ এই তিন বিধাতা নির্ধারিত। অর্থাৎ এই তিনটি বিষয় মানুষের ইচ্ছা, পরিকল্পনা বা ক্ষমতার বাইরে। এগুলো পূর্ব নির্ধারিত, ঈশ্বরের ইচ্ছায় স্থির। এই বিশ্বাস কেবল লোকমুখে নয়, আমাদের ধর্মগ্রন্থ, পুরাণ এবং আধ্যাত্মিক দর্শনের মধ্যেও গভীরভাবে প্রতিফলিত হয়েছে। আজকের এই পর্বে আমরা জানব জন্মের গোপন তাৎপর্য, মৃত্যুর চিরন্তন সত্য এবং বিবাহের পবিত্র বন্ধনের আসল অর্থ। চলুন শুরু করি আজকের ভাবনার যাত্রা সাফল্যর পথের সঙ্গে। জন্ম জীবনের প্রথম আশ্চর্য। জন্ম মানে শুধু একটি শিশুর পৃথিবীতে আগমন নয়, এটি একটি নতুন আত্মার যাত্রার সূচনা। হিন্দু দর্শন অনুযায়ী আত্মা অবিনশ্বর, শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা এক দেহ থেকে অন্য দেহে গমন করে, যা বলা হয়েছে ভগবদ গীতাতে। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই দর্শনে জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়, এটি কর্মফলের ধারাবাহিকতা। আমাদের পূর্বজন্মের কর্ম, সংস্কার এবং ইচ্ছা মিলেই নির্ধারণ করে আমরা কোন পরিবারে, কোন পরিবেশে জন্ম নেব। তাই জন্মকে বলা হয় বিধাতার লিখন। তবে এর মানে এই নয় যে মানুষ অসহায়। জন্ম আমাদের হাতে নয়, কিন্তু জন্মের পর কিভাবে জীবন গড়ব তা অনেকটাই আমাদের চেষ্টার উপর নির্ভর করে। মৃত্যু এক চিরন্তন সত্য। মৃত্যু শব্দটি শুনলেই মনে ভয় জাগে, কিন্তু প্রকৃতির নিয়মে মৃত্যু যেমন অবশ্যম্ভাবী তেমনি স্বাভাবিক। জন্ম হয়েছে মানে একদিন মৃত্যু হবে, এটাই চক্র। ভগবদ গীতাতে বলা হয়েছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। এই বাণী আমাদের শেখায় মৃত্যু শেষ নয়, এটি এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তর। যেমন সূর্যাস্ত মানে দিনের শেষ, কিন্তু রাতের পর আবার সূর্যোদয় হয়। আমরা মৃত্যুকে এড়াতে পারি না, কিন্তু মৃত্যুর আগে কেমন জীবন কাটাবো সেটি আমাদের হাতে। সৎকর্ম, ভালোবাসা, সহানুভূতি এই গুণগুলোই মৃত্যুকে অর্থবহ করে তোলে। মৃত্যু আমাদের বিনয়ী করে, এটি মনে করিয়ে দেয় সময় সীমিত। তাই অহংকার, হিংসা, বিদ্বেষ ছেড়ে সত্য ও প্রেমের পথে চলাই জীবনের আসল উদ্দেশ্য। বিবাহ সম্পর্কের বিধি লিখন। বিবাহ কেবল সামাজিক চুক্তি নয়, এটি আত্মার মিলন। ভারতীয় সংস্কৃতিতে বিবাহকে সপ্তপদী বলা হয়। অগ্নিকে সাক্ষী রেখে 7টি পদক্ষেপ নেওয়া। এই 7 পদে দুজন মানুষ আজীবন একসাথে থাকার অঙ্গীকার করে। অনেক সময় আমরা ভাবি, কেন এই মানুষটির সঙ্গেই আমার দেখা হলো, কেন অন্য কারোর সঙ্গে নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ বলে, এটাও বিধাতার লিখন। বিবাহে শুধু প্রেম নয়, দায়িত্ব, ত্যাগ, ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন। যদি জন্ম ও মৃত্যু পূর্ব নির্ধারিত হয়, তবে বিবাহ সেই সেতু যা জীবনের মাঝপথে আমাদের সঙ্গী দেয়।
তবে এটাও সত্য, সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষের চেষ্টার প্রয়োজন। রাধে রাধে। জন্ম, মৃত্যু, বিবাহ, এই 3টি অধ্যায় হয়তো বিধাতার লিখন, কিন্তু সেই লিখনের মাঝে প্রতিটি লাইন আমরা নিজেরাই লিখি আমাদের কর্ম দিয়ে। ভাগ্য আমাদের একটি পথ দেখায়, আর কর্ম সেই পথকে আলোকিত করে। তাই জন্মকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন, মৃত্যুকে স্মরণ রেখে সৎভাবে জীবন যাপন করুন, আর বিবাহ বা সম্পর্ককে ভালোবাসা, শ্রদ্ধা ও ধৈর্যর মাধ্যমে রক্ষা করুন, কারণ সত্যিকারের সুখ লুকিয়ে থাকে আমাদের আচরণে, আমাদের সিদ্ধান্তে, আমাদের কর্মে। আজকের আলোচনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সাফল্যর পথ চ্যানেলকে। এভাবেই আমরা একসাথে চলব আত্মজ্ঞান ও সফলতার পথে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ভাবনা নিয়ে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।